হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর ভাবছো হয়তো সন্ধেবেলা বললাম, সন্ধেবেলা কেন? ঘর মুছছি আমি তো, কারণ হচ্ছে আমি সকাল থেকে এখনও ঘরই মুছিনি। এই জাস্ট সকাল থেকে ঘর মোছা হয়নি, এই জাস্ট এখন ঘর মুছছি। তার কারণ হচ্ছে কদিন ধরে তো বললাম ঘর ফর গুছাচ্ছি। তো আজকে হচ্ছে একদিন আলমারি পরিষ্কার করলাম, একদিন শোকেস, আর আজকে হচ্ছে কিচেন পরিষ্কার করেছি। তো এবার কিচেনটা যখন পরিষ্কার করি না, অনেকটা কাজ থাকে, সব কিছু ধুয়ে ধায় পরিষ্কার করার ব্যাপার থাকে। তো ওই সব করতে করতে সব করতে করতেই এতটা বেলা হয়ে গেল। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, যার জন্য আজকে আমি সকাল সকাল সব কাজ করে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম, কিছুই দেখাতে পারিনি। আর কাজটাও সেরকম দেখাতে পারলাম না যে কি কেমনি পরিষ্কার করেছি। এতটাই কাজ থাকে না যে কি বলবো। কিচেন পরিষ্কার করলে প্রচুর কাজ বেড়ে যায়। তো এবার তার জন্য দেখাতে পারলাম না। সব কিছু ধুয়েছি, যত ডাব্বা ডুব্বি ছিল, বাসন রাখার সব কিছু ধুয়েছি। আর এখানে ঘর মুছছি। আর ভাবছো হয়তো আমি তো ঘর মুছছি, তাহলে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা কে করছে? তো এই পাশের বাড়ির দিদিটাই, এই ভিডিওটাও হতো না, কিন্তু ওই পাশের বাড়ির দিদিটাই করলো বসে বসে। তো এখানে দেখো চান টান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে আর আমি এখানে কিছু দেখাতে চাই। এখানে দেখো, এখানে হচ্ছে দুধ গরম। আর এখানে লাইনে বসে আছে কতজন, দেখো। আরে একজন তো বাটি খেয়ে নিচ্ছে, খাবার দিচ্ছি না বলে। আর এখানে তো ছিঁড়ে ছিঁড়ে মনে হয় খেয়ে নিচ্ছে, দেখো অবস্থা। আমি তো কাগজই খেয়ে নিচ্ছি। তো বিকেলবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে এই যে রান্নায় বসে পড়লাম। আর এই যে সোনালি দেখো এখানটায় ম্যাগি বানাচ্ছে, ওরা ম্যাগি খাবে বলে। আর আমি হচ্ছে এখানটায় দেখো পেঁয়াজ ভাজছি। তো আজকে হচ্ছে আমার বরের আবদার, 2-3 দিন ধরেই বলছিল করে দিতে। এই পনির খাবে বলছিল, তো করে দিতে বলছিল। তো আমি আজ করব কাল করব করে 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 তো ভাবলাম যে আজকেই করে দিই। বুঝে পারছিলাম না কী রান্না করব। তারপরে ওকে ফোন করলাম, আমি বললাম পনিরটাই কাউকে দিয়ে আনিয়ে দাও, তো আমি একবারেই করে দিই। কারণ পনিরটা বেশিটা খাটনিও লাগে না, বেশিটা টাইমও লাগে না, অনেক শর্টকাটে হয়ে যায়। আর সারাদিন কাজ করেছি তো এত গা হাত পা ব্যথা করছে না যে কি বলবো। এই পরিষ্কার টরিষ্কার করলে এত শরীরে ধকল যায় না, কি বলবো, প্রচুর কষ্ট হয়। তো তাই ভাবলাম শর্টকাটে যেটা পারি সেটা রান্না করে নিই। আর ওখানে হচ্ছে ওই পাশের বাড়ির দিদি বসে আছে, তো ওরা সবাই মিলে ম্যাগি খাবে বলে সোনালি ওখানটায় ম্যাগি বানাচ্ছে, আমি নিজের এখানটায় পনির বানাচ্ছি। তো এমনি সময় আমি কাজু দিয়ে অন্য টাইপের বানাই, ওটাতে কাজু দিই, পোস্ত দিই, এরকমভাবে হোয়াইট একদম পনির বানাই। ওটাকে কী যেন নাম, ওর নাম যাই হোক ভুলে গেছি। তো সবসময় ওরকম বানাই। তো এবারে ভাবলাম যে মশালা পনির বানাই, একটু একরকম, আবার সবসময় খাওয়া যায়। আমার বরকে পনির তুমি যেইভাবেই আমি বানিয়ে দিই না কেন, যেইভাবে ও খেয়ে নেবে, পনিরটা খুব ভালোবাসে। তো তাই বললো, তাই আমি বললাম চলো আজকেই বানিয়ে দিই। ওই হচ্ছে মশালা পনির বানিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে পেঁয়াজটা না আমি ভেজে নিয়েছিলাম, তারপরে দেখলাম ভাজার পরে এবার তো ওটা নরম হয়ে কম হয়ে যায়। তো আবার দেখলাম যে না কম লাগছে, তো আবার পেঁয়াজটা কেটে নিলাম, আবার কাটছি ভাজার জন্য। তো এরকম করে করেই রান্নাটা তো করতে হবে। আর যত তাড়াতাড়ি চেষ্টা করছি যে তাড়াতাড়ি হয়ে যাক, না ঘুমে চোখ ঢলে পড়ছে। এত সকাল থেকে এত খাটনি হয়ে গেছে, এখনও বাকি আছে। এই শ্রাবণ মাস বছরে আমি যে কবার ঘর পরিষ্কার করি আমি নিজেও জানি না। এই এখন করে নিচ্ছি শ্রাবণ মাস আসার আগে, আবার এই যেতে না যেতে আবার আমাদের রান্না পুজো হয়, তখন হবে। এরকম পরপর লেগেই থাকে। আবার দীপাবলি হয়, তখন হয়।
এবার মানে আমি পরিষ্কার করতেই থাকি। মানে আমার হচ্ছে, আমি কি বলো তো, আমি না ঘর স্ক্যান করি। মানে যখন দেখবো তো মানে এক মাস মতো চলে গেল, এক দু মাস মতো, তখন দেখবে একটা কীরকম নোংরা, অতটাও অনেক বলে দিলাম আমি, মানে দেখবে যে 2-3 দিন পরেই মনে হয় কীরকম জিনিসগুলো নোংরা হতে চালু করে দিয়েছে। তো ওই আমি মানে তো স্ক্যান করতে থাকবো, মানে যেই দিন আমার মুড হয়ে যাবে তো সেই দিন মানে আমি কাজ করেই নেব। এই যে অতদিন ধরে ভাবছিলাম যে ঘরটা পরিষ্কার করব, হয়ে উঠছিল না। তারপরে হঠাৎ করে ইচ্ছে হলো 2-3 দিন একদম লাগাতার একভাবে পরিষ্কার করে নিলাম। ওই যে মানে একবার যদি আমি কাজ ধরে নিই তো আমি একদম করে নিয়েই থামবো। তো ওই হচ্ছে আমার মুডের দরকার কাজের জন্য। ভালো মুড থাকবে আমি একদম সব কাজ সেরে নেবো, আর একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার দরকার আছে। মানে আমার শাশুড়ি এই যে মাঝখানে যে এসছিলো, মানে এই কদিন যে মানে চোখের ব্যথায় মানে ওই কি হয়ে গেছিলো চোখের মধ্যে, তো দেখাতে এসছিলো। তো ঘরটা নোংরা নোংরা লাগছিলো, তো আমাকে সমানে বলেই যাচ্ছে, হ্যাঁ তুই ঘর পরিষ্কার করছিস না, ঘরের কি দশা করে রেখেছিস, ফ্রিজের কি দশা করে রেখেছিস। আর মানে ওই টাইমটা কীরকম গরম ছিল বলো তো, 38, 40, 42 ডিগ্রি অবধি মানে গরম চলছে। আর গরমে মানুষ, আমি নিজে হাঁপিয়ে যাচ্ছি, আর গরমে ঘরটা কি পরিষ্কার করব। আর হচ্ছে আমার শাশুড়ি যেখানে থাকে, তো সেখানে ধরো ওখানে তো একদম হোয়াইট পুরো প্যারিস করা, কালার করা, মার্বেল বসানো জায়গা। তো একটা ওই জিনিসটা দেখবে একটা আলাদা পরিবেশ। দেখতে দেখতে তুমি যখন আবার মানে নিজের ঘরে আসো, আমাদের একটা ওরকম লাইট তো আর আমাদের ঘরে থাকে না। তো ওই মানে ওইখান থেকে দেখে আসে তো অত পরিষ্কার মানে হোয়াইট পুরো দেখে আছে। এবার ঘরে যখন আসে কীরকম একটা লাগে যে মানে কত নোংরা আছে, কত এমনি আছে। তো ওটাই আমি বলি, তুমি সবসময় সাদা সাদা দেখো তো ওর জন্য ঘরটা তোমার এরকম লাগছে। ঘর আমার পরিষ্কারই আছে, আমি সবসময় পরিষ্কার করতেই থাকি। তো বলতে বলতে আমার বরের ফোন চলে এসেছে। ও হচ্ছে তখনই মানে আমাকে বলল যে খাবার প্যাক হয়ে গেছে, তো আমি বললাম হ্যাঁ আমি প্যাক করছি। তো তখন থেকে এখনও অবধিও আমাকে ফোন করে এটাই জিজ্ঞেস করছে যে খাবার প্যাক করেছি কিনা। তাই হচ্ছে তখনই তো আমি তোমাকে বলে দিলাম, মানে নিজের ঘোরার থাকলে বাইরে যা হয়, মানে নিজের ঘোরার জন্য মানে আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করবে যে রান্না হয়ে গেছে কিনা। ঘরে আর আসতে পারে না। ঘরে আমি বলে দেবো হ্যাঁ আমার রান্না হয়ে গেছে, আমি সব গুছিয়ে নিয়েছি, তারপরেই ও ঘরে আসবে। তো এমনি ওর কাঁটা ফোটে কি জানি কেন ঘরে আসবে না। তো যাই হোক ওখানে এক্ষুনি আসছে। আর এখানে দেখো এই যে মশলা মানে দিয়েছি রান্নার জন্য। হচ্ছে আগে তেলের মধ্যে আমার জানো তো মানে গুঁড়ো লঙ্কাটা দিয়েছিলাম না, এবার মানে গ্যাসটা অনেকটা জোরে ছিল, অনেকটা জোরে না আস্তে করে রেখেছিলাম, কিন্তু রিফাইন তেল খুঁজতে না ওখানে একটা বোতল রাখা আছে। তো এবার ওটা ঢাকনাটাই আমি খুলতে পারছি না। এতজন মিলে আমরা চেষ্টা করলাম, কেউই ঢাকনাটা খুলতে পারিনি। আর ততক্ষণে স্টিলের কড়া তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার গরম হয়ে গেছে, ব্যাস। এবার যখন মানে গোটা মশলা দিয়েছি, তারপরে গুঁড়ো লঙ্কা আর হলুদটা দিয়েছিলাম, ওটা পুড়ে যাচ্ছিলো। যেই পুড়ে যাচ্ছিলো তখন আমি বন্ধ করে দিলাম। তো আবার ওটা তো খুলতে পারলাম না, তো আবার অন্য তেলের বোতল নিলাম, নিয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্না করলাম। তার জন্য গ্যাসটা বন্ধ রেখেছিলাম, না তো ওইগুলোই পুড়ে গেলেই তো তাহলে পনিরের কালারই আসবে না। তো তার জন্য ওটা বন্ধ করে আগে মশলাটা দিয়ে, যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে তারপরে আমি গ্যাসটা অন করলাম। না তো মানে আর একটু হলেই পুরো পনিরটা খারাপই হয়ে যেত। তখন বলতো খেতে চাইলাম তো পুড়িয়ে খাওয়াচ্ছে। তো তাও মশলাটা দিয়েছিলাম তো মেকআপ হয়ে গেছিলো, তাও একটু কালো কালো টাইপের লাগছিলো। তাই বললাম দইটা দিলে মেনটেন হয়ে যাবে, দইটা দিলে ঠিক হয়ে যাবে। তো ওই দই দিলাম। তো এখানে রান্না বান্না চলছে আমার, আর ওইদিকে গল্প করতে করতেই রান্নাটা করছি। এবার কি বলো তো, রিয়েল ভয়েস দিলে তো দেওয়াই যায়, কিন্তু এই মানে সব বাচ্চা কাচ্চারা থাকে তো এত চেল্লায়। ওই পাশের বাড়ির দিদিটার ছেলেরা আমার মেয়ের সাথে লাগবে। এবার ওর খেলনা নিয়ে নিলে তখন ও কান্নাকাটি চালু করে দেয়। এবার এত চেল্লাবে তো তুমি আমার আওয়াজটা তো শুনতেই পাবে না, আমার রিয়েল ভয়েসটা, কিন্তু ওদের আওয়াজটা শুনতে পাবে। তার জন্য আমি ওই রিয়েল ভয়েসটা কেটে দিলাম, নাহলে আমরা কী গল্প করছিলাম তোমরা শুনে নিতে যদি। তো চলো আর কি করছিলাম, ওর জন্য করলাম দেখিয়ে। তো এই দেখো কালারটা দেখো শুধু কেমনি হয়েছে। তারপরে এই যে জল দিয়ে দিলাম,
আর আমার না কী বলো তো, জল দিতে দিতে এত মানে একটু একটু জল দেবো তো মনে হবে কম আছে করে না আমি কতটা জল দিয়ে দিই, তাও ঠিকই ছিল। ওই দেখো আবার জল দিলাম, ওই জলটা কিন্তু ঠিকই ছিল, তাও আমি জল ঢেলে দিলাম। এবার কতটা জল হয়ে গেল। আর হচ্ছে পনিরটা তো আমি ভাজি না, পনিরটা হচ্ছে এই দেখো কেটে নিয়েছি পিস পিস করে, তো পনিরটা আমি ভাজি না, আমি ওটাকে এমনিই দিই, তাহলে মানে ফোলে আর খুব সুন্দর না সফট হয়েই থাকে। ওর জন্য আমি পনিরটা ভাজি না, অত ডাবল খাটনি করে লাভ নেই, সেই মানে না ভাজলেও সুন্দরই লাগে খেতে। তো জাস্ট এমনি দিয়ে দিলাম, একটু ফুটে গেলে নামিয়ে নেব। দেখো কতটা ফেলে দিলাম আমি, মানে ওইটা খুন্তির এদিকটা ছিল তো, আর না ফট করে পড়ে গেছে পনিরগুলো। হ্যাঁ, আমাকে সোনালি বলছে কোনো একটা কাজ পারে না। আমি চুপ কর, তো খুন্তিতে সেটে ছিল, আমি কি করব, ওটা পড়েই গেছে। তো এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার পনিরটা হোক, রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার বর খুশি হয়ে যাবে খেয়ে, ওর ফেভারিট খাবার আমি বানিয়ে দিয়েছি। তো এখানে ওই যে বসিয়ে দিলাম। আর আজকে জানো তো, আজকে আমি ভিডিও এন্ড করতে পারিনি, এই রান্না করতে করতেই মানে আর যা ভিডিও করেছি এরপরে আর করতে পারিনি খাবারটা। তো চলো ভিডিওটা আজকের মতো এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর এখানে দেখো এই যে ম্যাগি খাচ্ছি।